আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অর্থাৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন রক্তদান নিয়ে তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দীপক মজুমদার ও ক্লাবের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবিবার অর্থাৎ আজকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি রক্তদান নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দীপক মজুমদার এবং ক্লাবের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। আমাদের অতিথিদের বরণ করে নেবেন ফুলের তোড়া এবং উত্তরী। ভালো লাগে যে এই ক্লাবের মাননীয় সভাপতি একজন বিদ্বান ব্যক্তি এবং আপনাদের এখানে অনেকে দেখছি। তো এই ক্লাবের যাতে সুস্থ সামাজিক অবস্থাটা সবসময় বজায় থাকে সেই দিকে আমরা নজর রাখি। আমরা অনেক সময় কী করি, ক্লাবের মধ্যে আমরা জড়িত হতে চাই না। আমরা বলি যে এটা আমার কাজ না, কিছু ব্যক্তি আছে তাদের কাজ, এটা যেন না। আমরা সবাই এই ক্লাব মানে আমার এই যে বাড়ি আছে, আমার যেখানে আমরা যে জায়গায় থাকি, এই বাড়িতে এখানে যদি সহাবস্থান থাকে, যদি শান্তি সম্প্রীতি থাকে, তো আমারও তো কন্ট্রিবিউশন দরকার। এবং আমার মধ্যে অনেক চিন্তা আছে, অনেক ভাবনা আছে, যেটা আমি ক্লাবের মধ্যে যদি জড়িত থাকি তো আমি সেটা দিতে পারি সমাজকে, এবং সেটা পরিবর্তনের কান্ডারে কিন্তু আমরা। এবং ভাবো একটা ক্লাবের মধ্যে কেউ প্রফেসর আছে, কেউ টিচার আছে, কেউ ডাক্তার আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ ব্যবসা করছেন, কেউ ছোটো দাঁড়িয়ে দোকানদারি করছেন, সব ধরনের লোকের একটা কসমোপলিটন যাকে বলে, একটা কসমোপলিটনের একটা সিচুয়েশন দেখলাম। এটা একবার ভাবতে হবে কিন্তু। এবং সবাই কিন্তু সব ধরনের সবভাবে তার যে এক্সপার্টাইজ আছে, সে যে কাজে জড়িত আছে তার কিন্তু সেটা আপনাদের কাছে দিতে পারবে। এর জন্য সবাইকে নিয়ে আসবে। আর আজকাল সম্মতি ক্লাবটা আমি প্রায় যাই, আপনাদের মাননীয় বিধায়ক, সেখানে উনি এখনও ওখানে সেক্রেটারি। তো ওখানে আমি দেখলাম মেয়েদের, বেশিরভাগ মেয়েদের ওরা পুজো সরকার। তো মেয়েরা যত, মহিলারা যত বেশি ক্লাবের সাথে যুক্ত হবে, তাহলে বোঝা যাবে সেই এরিয়ার অবস্থাটা। আমি আশা করি যে আপনাদের এই রক্তদান শিবির যারা ডাক্তারবাবুরা এসে তাদেরকে আমি ধন্যবাদ দেব, প্যারামেডিক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। নিয়মিত ওনারও ব্লাড কালেকশনের জন্য আসেন, ব্লাড ব্যাংক দিয়ে যারা ডাক্তারগুলো আছে মাঝে মাঝে ওদের জিজ্ঞেস করি, ওরা কিন্তু উৎকণ্ঠা করতে থাকে, উৎকণ্ঠা করতে থাকে যে ব্লাড কমে যাচ্ছে, ব্লাড কমে যাচ্ছে। কারণ মানুষকে সে ওদেরকে প্রেশার করে যায়, ব্লাড দিন, ব্লাড দিন। এক তো এক্সচেঞ্জের মাধ্যমে ব্লাড ওখানে দেওয়া হয়, কিন্তু যখন ব্লাড ব্যাংকে যখন এই ব্লাডটা থাকে অনেক সুবিধা হয়ে যায়। আবার বেশি বেশি ব্লাড দিলাম সেটাও সম্ভব হবে। বেশি ব্লাড দিলে তারও একটা এক্সেস যদি হয়ে যায় তাহলে আবার সেটা কেটে দিতে হয়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ব্লাডটা ইউজ না হয়, তাই এই যে ব্যালেন্স, এর জন্যই আমাদের যে কোথায় ব্লাড বেশি, কতটুকু আমাদের দরকার, তার সঞ্চালক যে আমাদের রক্ত সঞ্চালন কমিটি আমাদের আছে, পর্ষদ, তারা নিয়ন্ত্রণ করে। আমি আশা করি আপনাদের এই ব্লাড ডোনেশন, আপনারা বস্ত্র বিতরণ, দুর্গাপূজা, বিভিন্ন ফিলোসফিক ওয়ার্ক আপনারা করেন, গাছ রোপণ আপনারা করেন, সেটা আমি জানি। এবং এইগুলো আপনারা করবেন এবং ইভেন্ট হিসাবে না দেখে